হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা কিন্তু ভিডিওটি শুরুতেই দেখতে বুঝতে পারছো। এখানে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নর্থ 24 পিজিএস জার্সিপের আন্ডার থেকে কিন্তু একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ নতুন। অর্থাৎ তোমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট জাজ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো সম্পূর্ণ চ্যানেলে, তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশে যাব। তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস আলোচনা করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনাস বারাসাত এমপ্লয়মেন্ট নোটিশ। অর্থাৎ তোমাদের কিন্তু বারাসাত থেকে নর্থ 24 পরগনার যে বারাসাত কোর্ট আছে সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2025। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং up the 19 vacancy in the post of English stenographer grade 3 at level 10 in the pay matrix 32,100 82,900 under the WBS ROPA rules 2019 and other allowance as are admissible under the existing rules and order of the government of West Bengal. The appointment will initially be made on purely temporary basis but are likely to be made permanent on completion of probation period successfully. তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি চলছে এবং এখানে কিন্তু 19টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বলেছে স্যালারি দেওয়া হবে তোমাদের লেভেল 10 অনুসারে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে রোপা রুলস 2019 অর্থাৎ 2019 অনুসারে। এবং এছাড়া কিন্তু তোমাদের আদার্স অ্যালাওয়েন্স কিন্তু থাকবে গভর্নমেন্ট রুলস অনুসারে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, এবং তোমাদের এখানে কটি শূন্যপদ আছে কোন ক্যাটাগরির জন্য দেখে নেবো। ওবিসি এর জন্য 2টি শূন্যপদ আছে, ওবিসি বির জন্য 1টি শূন্যপদ আছে, সিজিল কাস্ট ক্যাটাগরির জন্য 3টে আছে শূন্যপদ, সিজিল কাস্ট ইসির জন্য 1টি আছে, সিজিল ট্রাইবের জন্য 1টি আছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 6টি শূন্যপদ আছে, আনরিজার্ভ ইসির জন্য 3টি শূন্যপদ আছে, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্ট পার্সনের জন্য 1টি শূন্যপদ আছে, ইডব্লিউএস এর জন্য 1টি আছে। টোটাল কিন্তু 19টি শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ higher secondary education or its equivalent examination from a recognized council board or institution। অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করে থাকো তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যে কোনো রিকগনাইজ কাউন্সিল বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে তোমরা পাস করে থাকলে এইচএস তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য। সাথে বলছে মাস্ট হ্যাভ স্পিড ইট শর্ট হ্যান্ড 100 WPM অ্যান্ড টাইপিং রাইটিং 30 WPM ইন ইংলিশে তোমাদের এই স্পিড কিন্তু থাকতে হবে। মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বেসিক কম্পিউটার সম্পর্কেও কিন্তু তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে। মাস্ট প্রসেস সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট হ্যান্ড অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশ শর্ট হ্যান্ড কিন্তু তোমাদের বেসিক নলেজ কিন্তু লাগবে। ঠিক আছে, এবং তার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমরা মেরিটোরিয়াস স্পোর্ট পার্সনরা যেগুলো আবেদন করতে পারবে দেখো বলেছে ব্যাডমিন্টন, ওয়েস্টলিং, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল, জিমনাস্টিক, হকি, জুডো, সুইমিং, এরা কিন্তু সবাই যারা এই নামগুলো দেওয়া আছে তারা কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হিসাবে আবেদন করতে পারবে। এর সম্পর্কে কী বলেছে দেখে নাও। নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 32 ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। অর্থাৎ 2025 জানুয়ারির 1 তারিখ অনুসারে কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। তার বেশি হলে কিন্তু বা কম হলে তোমরা আবেদন করতে পারবে না। এছাড়া এসসি এসটিরা 5 বছর ছাড় পেয়ে যাবে এই 32 বছরের উপরে এবং ওবিসি হলে কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে 32 বছরের উপরে। ঠিক আছে,
এখানে আবেদন মূল্য সম্পর্কে বলেছে, জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদের 1000 টাকা আবেদন মূল্য লাগবে, এবং এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে 500 টাকা তোমরা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, এবং পেমেন্টটি কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তোমরা আবেদন করতে পারবে www.n24pgscoderecruit.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ওখান থেকে ডিরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। আবেদনটি কিন্তু তোমাদের শুরু হয়েছে 12 তারিখ থেকে, ঠিক আছে, ফেব্রুয়ারির, এবং আবেদনটি কিন্তু চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত মিডনাইট পর্যন্ত। আবেদন করতে হলে যে ডকুমেন্টসগুলো লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ডেট অফ বার্থ প্রুফ, ঠিক আছে, স্ক্যান ফটোগ্রাফি, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ইলেকট্রিক বিল, ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট তোমরা ব্যবহার করতে পারো। কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের এখানে বলেছে লাইটনেস লো ভিশন সার্টিফিকেট লাগবে যদি থাকে, মেটেরিয়াল স্পোর্টস পারসন সার্টিফিকেট লাগবে যদি থাকে, লেবার ডিপার্টমেন্টের যে কোনো ভ্যালিড আইডেন্টি কার্ড লাগবে যদি থাকে, এবং ইংলিশ শর্ট হ্যান্ড টাইপিং স্পিড সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম, এবং তোমাদের ফেজ ওয়ানে তোমাদের 40% মার্কস কিন্তু তোমাদের এখানে বলেছে, ম্যাক্সিমাম 40% মার্কস, মিনিমাম কোয়ালিফাই পার্সেন্টেজ 33%, এবং স্টেজ 2তেও কিন্তু বলেছে ম্যাক্সিমাম মার্কস 40%, মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস পার্সেন্টেজ 60% কিন্তু তোমাদের এখানে লাগবে, এবং থার্ড ফেজে কিন্তু 20 নম্বরের পরীক্ষা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবে না। তো ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।